يدعو له মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধ করিয়া দিলেন। তার আমলের দরজা এখন তার নামে আমলের মধ্যে কোনো সওয়াব লেখা হইতো না, শুধুমাত্র তিন জিনিস খুলিয়া রাখা হয়। ইল্লা মিন সালাসাতিন, এক নম্বরে থাকলো জ্ঞান, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বরে থাকলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া হইয়া থাকলো ভাই, তুমি মসজিদ একটা বানাইয়া দিয়ে যাও, তুমি মাদ্রাসার মধ্যে একটা রুম বানিয়ে দিয়ে যাও, এতিমের করে তোমার মাল খরচ করিয়ে দিয়ে যাও, একটা রাস্তা তুমি বানিয়ে দিয়ে যাও, যতদিন ওই রাস্তা দিয়ে মানুষ হাঁটিবা, নেক নেক ওই মানুষ সকল ওই রাস্তা দিয়ে হাঁটিবা, ওই মসজিদের মধ্যে মানুষ সকলে নামাজ পড়বা, মসজিদের ফুরকির মধ্যে একটা যদি ঘাট বানিয়ে দিয়ে যাও, ওই ফুরকির মধ্যে মানুষ উজু বলিয়া যতদিন মসজিদের মধ্যে নামাজ পড়বা, ততদিন তুমি বান্দায় এই সওয়াব পাইতে থাকবা রে ভাই। যতদিন ওই মাদ্রাসার থাকিয়া আইলে দিন অর্জন করবা, ততদিন তুমি বান্দায় ওই সওয়াব তুমি পাইতে থাকবা রে ভাই। তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার নামায় আমল থাকিয়া এই সওয়াব লেখা বন্ধ হইতো না রে ভাই। দুই নম্বরে বলছিলাম আবু আইমিন ইউনফাউ বিহি ওয়ালা আইলিম, যে ইলম মানুষের ফায়দা দেয়, নফাযুক্ত ইলম। উদাহরণস্বরূপ আপনি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেন, আপনি মাদ্রাসার মধ্যে পড়ান, এখান থেকে আলিম বনিয়ে গিয়ে অন্য জায়গার মধ্যে গিয়ে শিক্ষা দিব, অন্য জায়গার থেকে আরো আলিম বনবা, এখান থেকে আরো আলিম বনিয়ে যাইবা, যতদিন পর্যন্ত এই দৌড় চলতে থাকবো, তুমি পড়া নাই ওই সওয়াব পাইতে থাকবা রে ভাই। তিন নম্বরে থাকলো গিয়া আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অর্থাৎ নেক সন্তান, ওলাহান নেক সন্তান রাখিয়ে যাইতা, যেই নেক সন্তানে তোমার লাগি দোয়া করতে রে ভাই। আজকে আপনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার 5 থেকে 6টা ছেলে সন্তানের মালিক বানাইছি। আজকে আপনার আমার জেনের মধ্যে ওই আর ইগুন্তর গুন্ডা বানাইমু, অগুন্তর লিয়া এলাকার মধ্যে এমন ভাবে চলমু যাতে আমার এলাকার মানুষ আমার ভয় করিয়া চলে না রে ভাই। না না, আপনার সন্তান এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি গুন্ডামি করার লাগিয়া দিছেন না, হয়তো এই গুণটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জিম্মাদার বানাইয়া দিছেন, তোমার পরীক্ষা করার লাগিয়া দিয়া দিছেন। ও যুবক ভাইরে, এই গুণটা তুমি কোরআনের লাইনে চলনেওয়ালা বানাইয়া দিয়া যাও, শরীয়তের গণ্ডির ভিতরে চলনেওয়ালা বানাইয়া দিয়া যাও, শরীয়তের বিধান মাননেওয়ালা বানাইয়া দিয়া যাও, কোরআনের বিধান মাননেওয়ালা তুমি বন্দায় বানাইয়া দিয়া যাও। ও যুবক ভাইরে, এই গুণটা যদি শরীয়তের গণ্ডির ভিতরে চলনেওয়ালা যদি বানাইয়া দিয়া যাও না, কোরআনের আহাদিসের নবীর যদি মাননেওয়ালা যদি বানাইয়া দিয়া যাও না, যেই সময় তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবা গিয়া, তোমার সন্তান হলে এলাকার মধ্যে ফিতনা ফসাদ করবা, বেটার পুলির ইজ্জত লুটিব, মানুষের বিবাহের ভাঙ্গানি দিব, মানুষের পিছনে দুশ্মনী করব, এই সব গুলা যেই সময় মানুষ হলে শুনতে থাকবো, লোকে লোকে মানুষ হলেও কথা আফসোস করবো, হায় রে হায় পরে দুনিয়ার জমিন ছাড়িয়া গেল গিয়া, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে কয়েকটা সন্তান রেখিয়া গেল, যেই সন্তান কিন্তু আজকে মানুষের পিছনে খালি দুষ্টামি করতে থাকেন, মানুষের পিছনে খালি দুশ্মনী। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানিয়া, নবীর সুন্নাতের উপরে চলিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণ কওয়ানিন মানিয়া দুনিয়ার জমিনের মধ্যে যাইতাম। ও যুবক ভাইরে, এই সবগুলা এই সময় আপনি আমি মাননেওয়ালা বনিয়া যাইমু, ওই সময় গিয়ে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার বনিয়া যাইমু। এদিকে আপনি আমি ঈমানওয়ালার ঘরে জন্ম হইছি।